মঙ্গলবার 6ই আগস্ট 1895। আমি না থাকলে বাইরে তুমি থাকতে পারে না। এই থেকে কতগুলি দার্শনিক এই সিদ্ধান্ত করলেন যে আমাতে ছাড়া বাহ্য জগতের স্বতন্ত্র অস্তিত্ব নেই, তুমি কেবল আমাতেই রয়েছ। অপরে আবার ঠিক এর বিপরীত তর্ক করে প্রমাণ করবার চেষ্টা করেছেন যে তুমি না থাকলে আমার অস্তিত্ব প্রমাণই হতে পারে না। তাদের পক্ষে যুক্তির বল সমান। এই দুটো মতই আংশিক সত্য, খানিকটা সত্য খানিকটা মিথ্যা। দেহ যেমন জড় প্রকৃতির উপাদানে গঠিত, চিন্তাও তাই। জড় ও মন উভয়ই একটি তৃতীয় পদার্থে অবস্থিত। এক অখণ্ড বস্তু আপনাকে দুভাগ করে ফেলেছে। এই এক অখণ্ড বস্তুর নাম আত্মা। সেই মূল সত্তা যেন সেটি মন ও জড় উভয় রূপে নিজেকে প্রকাশ করছে। এই পরিদৃশ্যমান জগতে এর গতি কতগুলি নির্দিষ্ট প্রণালী অবলম্বন করে হয়ে থাকে, সেগুলিকে আমরা নিয়ম বলি। এক অখণ্ড সত্তারূপে তা মুক্ত স্বভাব, বহুরূপে সেটি নিয়মের অধীন। তথাপি এই বন্ধন সত্ত্বেও আমাদের ভিতরে একটা মুক্তির ধারণা সদা সর্বদা বর্তমান রয়েছে। এরই নাম নিবৃত্তি, অর্থাৎ আসক্তি ত্যাগ করা। আর বাসনাবশে যেসব জড়ত্ব বিধায়িনী শক্তি আমাদের সাংসারিক কার্যে বিশেষভাবে প্রবৃত্ত করে, তাদেরই নাম প্রবৃত্তি। সেই কাজটাকেই নীতিসঙ্গত বা সৎকর্ম বলা যায়, যা আমাদের জড়ের বন্ধন থেকে মুক্ত করে। তার বিপরীত যা, তা অসৎকর্ম। এই জগৎ প্রপঞ্চকে অনন্ত বোধ হচ্ছে, কারণ এর মধ্যে সব জিনিসই চক্রগতিতে চলছে। যেখান থেকে এসেছে সেইখানে ফিরে যাচ্ছে। বৃত্তের রেখাটি বর্ধিত হয়ে আবার নিজের সঙ্গে মিলে যায়। সুতরাং এখানে এই সংসারে কোনোখানে বিশ্রাম বা শান্তি নেই। এই সংসার বৃত্ত থেকে আমাদের বেরোতেই হবে। মুক্তিই আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র গতি। মন্দির কেবল আকার বদলায়, কিন্তু তার গুণগত কোনো পরিবর্তন হয় না। প্রাচীনকালে যার শক্তি ছিল সেই শাসন করত, এখন ধূর্ততা শক্তির স্থান অধিকার করেছে। দুঃখ কষ্ট আমেরিকায় যত তীব্র, ভারতে তত নয়, কারণ এখানে আমেরিকায় গরিব লোক নিজেদের দুরবস্থার সঙ্গে অপরের অবস্থায় খুব বেশি প্রভেদ দেখতে পায়। ভালো মন্দ এই দুটো অচ্ছেদ্যভাবে জড়িত। একটাকে নিতে গেলে অপরটাকে নিতেই হবে। এই জগতের শক্তি সমষ্টি যেন একটা হ্রদের মতো। ওতে যেমন তরঙ্গের উত্থান আছে, ঠিক তদনুযায়ী একটা পতনও আছে। সমষ্টিটা সম্পূর্ণ এক। সুতরাং একজনকে সুখী করা মানে আরেকজনকে অসুখী করা। বাইরের সুখ জড় সুখ মাত্র, আর তার পরিমাণ নির্দিষ্ট। সুতরাং এক কণা সুখও পেতে গেলে তা অপরের কাছ থেকে কেড়ে না নিয়ে পাওয়া যায় না। কেবল যা জড় জগতের অতীত সুখ, তা কারো কিছু হানি না করে পাওয়া যেতে পারে। জড় সুখ কেবল জড় দুঃখের রূপান্তর মাত্র। যারা তরঙ্গের উত্থান অংশে জন্মেছে বা সেইখানে রয়েছে, তারা তার পতনাংশটা আর তাতে কি আছে তা দেখতে পায় না। কখনো মনে করো না তুমি জগৎকে ভালো বা সুখী করতে পারো। ঘানির বলদ তার সামনে বাঁধা খড়ের গোছা পাবার জন্য চেষ্টা করে বটে, কিন্তু কোনো কালে তার কাছে পৌঁছতে পারে না। কেবল ঘানি ঘোরাতে থাকে মাত্র। আমরা এইরূপ সুখরূপ আলেয়ার অনুসরণ করছি, সর্বদাই সেটা আমাদের সামনে থেকে সরে যাচ্ছে, আর আমরা শুধু প্রকৃতির ঘানি ঘোরাচ্ছি। এইরূপ ঘানি টানতে টানতে আমাদের মৃত্যু হলো, তারপর আবার ঘানি টানা আরম্ভ হবে। যদি আমরা অশুভকে দূর করে দিতে পারতাম, তাহলে আমরা কখনোই কোনো উচ্চতর বস্তুর আভাস পর্যন্ত পেতাম না। আমরা তাহলে সন্তুষ্ট হয়ে থাকতাম, কখনো মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতাম না। যখন মানুষ বুঝতে পারে জড়জগতের সুখ অন্বেষণের সকল প্রচেষ্টা একেবারে নিরর্থক, তখনই ধর্মের আরম্ভ। মানুষের যত রকম জ্ঞান আছে সবই ধর্মের অঙ্গ মাত্র। মানব দেহে ভালো মন্দের এমন ভারসাম্য বজায় আছে যে তাইতেই মানুষের এই উভয় থেকে মুক্তি লাভ করবার ইচ্ছার সম্ভাবনা রয়েছে। মুক্ত যে, সে কোনো কালই বদ্ধ হয়নি। মুক্ত কি করে বদ্ধ হলো, এই প্রশ্নটাই অযৌক্তিক। যেখানে কোনো বন্ধন নেই সেখানে কার্যকারণ ভাবও নেই। স্বপ্নে আমি একটা শেয়াল হয়েছিলাম, আর একটা কুকুর আমায় তাড়া করেছিল। এখন আমি কি করে প্রশ্ন করতে পারি যে কুকুর কেন আমায় তাড়া করেছিল? শেয়ালটা স্বপ্নেরই একটা অংশ, আর কুকুরটাও তো ওই সঙ্গে আপনার হতে এসে জুড়ল, কিন্তু দুই বন্ধন, বাইরে এদের স্বতন্ত্র অস্তিত্ব নেই। আমরা
যাতে এই বন্ধনের বাইরে যেতে পারি। বিজ্ঞান ও ধর্ম দুই আমাদের সে বিষয়ে সাহায্য করতে চেষ্টা করছে। তবে ধর্ম বিজ্ঞানের চেয়ে প্রাচীন, আর আমাদের এই কুসংস্কার রয়েছে যে ধর্ম বিজ্ঞানের চেয়ে পবিত্র। এক হিসাবে পবিত্রও বটে, কারণ ধর্ম নীতি আর চরিত্রকে তার একটা অত্যাবশ্যক অঙ্গ বলে মনে করে, কিন্তু বিজ্ঞান তা করে না। পবিত্র আত্মারা ধন্য, কারণ তারা ঈশ্বরকে দর্শন করবেন। যদি সব শাস্ত্র এবং সব অবতার লুপ্ত হয়ে যায়, তথাপি এই একটিমাত্র বাক্য সমগ্র মানবজাতিকে রক্ষা করবে। অন্তরের এই পবিত্রতা থেকেই ঈশ্বর দর্শন হবে। সমগ্র বিশ্ব সঙ্গীতে এই পবিত্রতাই ধ্বনিত হচ্ছে। পবিত্রতায় কোনো বন্ধন নেই। পবিত্রতা দ্বারা অজ্ঞানের আবরণ দূর করে দাও, তাহলেই আমাদের যথার্থ স্বরূপের প্রকাশ হবে, আর আমরা জানতে পারবো আমরা কোনো কালে বদ্ধ হইনি। নানাত্ব দর্শনই জগতের মধ্যে সবচেয়ে বড় পাপ। সব কিছুকেই আত্মরূপে দর্শন করো, সকলকেই ভালোবাসো, ভেদাভেদ সব একেবারে দূর করে দাও। পিশাচ প্রকৃতির লোকও ক্ষত বা পোড়া ঘায়ের মতো আমার দেহেরই একটা অংশ। যত্ন করে তাকে ভালো করে তুলতে হবে। দুষ্ট লোককেও ক্রমাগত সাহায্য করতে থাকো, যতক্ষণ না সে সম্পূর্ণ সেরে যাচ্ছে এবং আবার সুস্থ ও সুখী হচ্ছে। আমরা যতদিন আপেক্ষিক বা দ্বৈত ভূমিতে রয়েছি, ততদিন আমাদের বিশ্বাস করার অধিকার আছে যে এই আপেক্ষিক জগতের বস্তু দ্বারা আমাদের অনিষ্ট হতে পারে, আবার ঠিক সেইভাবে সাহায্যও পেতে পারি। এই সাহায্য ভাবের সূক্ষ্মতম ভাবকেই আমরা ঈশ্বর বলি। ঈশ্বর বলতে আমাদের ধারণা আসে যে আমরা যত প্রকার সাহায্য পেতে পারি তিনি তার সমষ্টি স্বরূপ। যা কিছু আমাদের প্রতি করুণা সম্পন্ন, যা কিছু কল্যাণকর, যা কিছু আমাদের সহায়ক, ঈশ্বর সেই সকলের সার সমষ্টি স্বরূপ। ঈশ্বর সম্বন্ধে আমাদের এই একমাত্র ধারণা থাকা উচিত। আমরা যখন নিজেদের আত্মরূপে ভাবি, তখন আমাদের কোনো দেহ নেই, সুতরাং আমি ব্রহ্ম, বিষও আমার কিছু ক্ষতি করতে পারে না। এই কথাটাই একটা অসম্ভব বাক্য। যতক্ষণ আমাদের দেহ রয়েছে আর সেই দেহটাকে আমরা দেখছি, ততক্ষণ আমাদের ঈশ্বর উপলব্ধি হয়নি। নদীটাই যখন লুপ্ত হলো, তখন তার ভেতরে ছোট আবর্তটা কি আর থাকতে পারে? সাহায্যের জন্য কাঁদো দেখি, তাহলে সাহায্য পাবে। আর অবশ্যই দেখবে সাহায্যের জন্য কান্নাও চলে গেছে, সঙ্গে সঙ্গে সাহায্যদাতাও চলে গেছেন। খেলা শেষ হয়ে গেছে, বাকি রয়েছেন কেবল আত্মা। এই একবার এইটি হয়ে গেলে ফিরে এসে যেমন খুশি খেলা করো। তখন আর এই দেহের দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, কারণ যতদিন না আমাদের ভেতরে কুপ্রবৃত্তিগুলো সব পুড়ে যাচ্ছে, ততদিন মুক্তি লাভ হবে না। যখন ওই অবস্থা লাভ হয়, তখন আমাদের সব ময়লা পুড়ে যায়, আর অবশিষ্ট থাকে নির্ধূম শিখা। তাপ নেই, আলো আছে। তখন পারব্ধ আমাদের দেহটাকে চালিয়ে নিয়ে যায়, কিন্তু তার দ্বারা তখন কেবল ভালো কাজই হতে পারে, কারণ মুক্তি লাভ হবার পূর্বে সব মন্দ চলে গেছে। চোর কুশে বিদ্ধ হয়ে মরবার সময় তার প্রাক্তন কর্মের ফল লাভ করলে পূর্বজন্মে সে যোগী ছিল। যোগভ্রষ্ট হওয়াতে তাকে জন্মাতে হয়, এই জন্ম পতন হওয়াতে তাকে চোর হতে হয়েছিল। কিন্তু পূর্বজন্মে সে যে শুভকর্ম করেছিল তার ফল ফলল। তার যখন মুক্তিলাভের সময় হলো, তখনই তার যীশু খ্রিস্টের সঙ্গে দেখা হলো, আর তার এক কথায় সে মুক্ত হয়ে গেল। বুদ্ধ তার প্রবলতম সত্যকেও মুক্তি দিয়েছিলেন, কারণ সে ব্যক্তি তাকে এত দেশ করত যে ওই দেশ বসে সে সর্বদা তার চিন্তা করত। ক্রমাগত বুদ্ধের এত চিন্তায় তার চিত্তশুদ্ধি লাভ হয়েছিল, আর সে মুক্তি লাভ করবার উপযুক্ত হয়েছিল। অতএব সর্বদা ঈশ্বরের চিন্তা করো, ওই চিন্তার দ্বারা তুমি পবিত্র হয়ে যাবে।